বর্তমান বাজারের অবস্থাটা কি? এখন বর্তমান বাজারে এই 30 টাকা ধরা যায়। 30 টাকা। তাতে কি এই অবস্থা থাকলে আপনারা কি লাভবান না, হবেন? 30 টাকা যদি থাকে তবু কিছুটা, এর নিচে আসলে লস যাবে। গত বছর যেহেতু এরকম প্রথম পর্যায়ে অল্প কিছু হয়তো একটা দেখা গেছে এক মাঠে হয়তো দেখা যায় 100 চাষির ভিতরে 2-4 জন বেরোতে পারিল, আর তো সবাই ধরা, সব চষে দিতে হয়েছে, বেচা কেনা করতে পারেনি। তো loss। এবার যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে সে হারে এবার যে সবজি আছে শীতকালীন, তাতে কি অবস্থা বাজার মার্কেট? এবারও মনে হচ্ছে আগামী দিনে গত বছরের মতো মনে হয় যে এরকম আসার একটা সম্ভাবনা। মানে এবার এই বছরের সবজি মার খাবে। মার খাবে বলে একটা আপনি কত সম্ভাবনা। বিঘে করেছেন? আমি জমি ক্ষেত্র লিজ দিয়ে দিচ্ছি, আমি নিজে করিনি, এই সমস্ত জমি সব লিজে দিয়া। আগের বার করিলেন কি? গত মানে বছর আগের বার কি আমি কেমন এই হয়েছিল? 2 বছর আমি চাষবাদ খাও কথা বলে লাভ তো নেই। ওই আপনার হচ্ছে এই 1 বিঘা জমিতে যেমন পাতাকপি কেমন খরচ হয় ম্যাক্সিমাম 30,000 টাকা খরচ হবে 1 বিঘায়? এক বিঘায়। আর ফুলকপি? ফুলকপি এরকম হবে। তো আসলে আর তো অন্যান্য যে খরচ আছে বাদ দেন, টোটাল খরচ। ওই টোটাল খরচ তবে 30,000। এবার আপনার মতে যা দেখা যাচ্ছে প্রথম বাজার তুলনায় এখন সবজি মার্কেট যে অবস্থা আছে, তাতে সামনে যে অবস্থা দেখা গেছে তাতে কৃষক এবারও মার খাবে। মার খাওয়ার সম্ভাবনা বেশি। বেশি লাভ হবে কম। লাভ হবে। কারণ এই উঠতি মৌসুমে কিন্তু এখন দাম কমে দাম গেছে। কমে গেছে। তার মানে এই সময়টা কিন্তু চড়া মূল্যে থাকে। হ্যাঁ, চড়া মূল্যে থাকে। আচ্ছা আচ্ছা। তো চাচা ভালো থাকবেন। কারণ এই কৃষকরাই কিন্তু যদি এই দেশের এই চাষটা ছেড়ে দেয়, তাহলে কিন্তু আমাদের চরম ভোগান্তিতে পড়তে হবে বা বাইরের থেকে আনা লাগবে। তো আমরা গভর্নমেন্টের কাছে একটা বিষয় করব, অন্তত কৃষকরা যাতে সুবিধা পায়, অন্তত কীটনাশক সার এই সব বিষয়গুলো একটু নজরদারি করে এবং কৃষকের পাশে থাকে। কারণ কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। তো আপনি কিছু বললে? আপনার কাছে একটা প্রশ্ন আছে, বলুন। যে আপনার যে তরি তরকারি করছেন, মানে তরি তরকারি অনুযায়ী সার ডিজেলের দাম বেশি না তরি তরকারির দাম বেশি, এটা জানতে চাচ্ছি। বর্তমান সার, ডিজেল, কীটনাশক প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, যার ফলে আমরা মার খেয়ে যাচ্ছি। তা এইগুলো যদি কমায় দেয়, এই সবগুলো যদি আপনাকে যা যা চাষ করার জন্য লাগবে যদি কমায় দেয়, তাহলে আপনাকে কি ফলনে লাভ না, হবে বলে মনে হয়? এইগুলো যদি দেখা যায় সার কীটনাশকের দাম যদি একটু কমে, তাহলে কিছুটা আমাদের যান বাঁচবে। ও, তো আসলে তাহলে কমে গেলেই তো ভালো। তো এই কমানোর জন্য তো সরকার ছাড়া মনে হয় সম্ভব না। না, সম্ভব না। তারপরও একটা ব্যাপার আছে, আমাদের দেশে ভর্তুকি না দিলে এটা সম্ভব হবে না। ভর্তুকি দিলেও তো হচ্ছে না। তার কারণে এবার এই যে অ্যাসোসিয়েশন মাধ্যমে যে মানে যারা বড় আপনার বড় লাইফে কত ব্যবসায়ী, বছর এই চাষবাস করেছেন? আমার লাইফে চাষবাসের বয়স মোটে না হলেও ধরো 50 বছরের আচ্ছা, বেশি। 50 বছর চাষ করেছেন, তা মানে কোনোবার কি পাইছেন যে না, আপনি পাইছি। চাষি, সরকার থেকে আপনাকে কোনো কিছু দিয়েছে? না, আমি এইগুলো পাইনি। একটা কোনো কিছুই পাননি? না। এগুলো দেয়, এগুলো ভাই সরকার তো দেয় কিনা? 100% মানে ওই